হতে পারবে না। ওখানে স্পষ্ট আছে যে জনগণ যা চাবে, জনগণের মতামত নিয়ে সরকার গঠন করা হবে, জনগণই এই রাষ্ট্রের মালিক। ঠিক ছাত্রদের সম্পর্কে বলা আছে যে এখানে আমাদের শিক্ষা আধুনিকরণ হবে এবং বহির্বিশ্বে যেভাবে দেশের জন্য যে শিক্ষা যখন যেটা প্রয়োজন হয় এবং দেশের জন্য যে শিক্ষা ভালো হবে সেই ধরনের শিক্ষাকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে শিক্ষা কমিশন কোনো দলীয়ভাবে হবে না। সেখানে নিরপেক্ষভাবে বুদ্ধিজীবীদের নিয়ে যারা সঠিক বুদ্ধিদাতা, আজকে তো বুদ্ধিজীবী কথায় কথায় হয়, কিন্তু যারা যথাযথভাবে দেশের উন্নয়নের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য, ছাত্রদের জন্য ভবিষ্যৎ গঠন করতে পারবে, তাদের নিয়ে সংস্কার করে সেখানেও সেই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে। এই কথাগুলো কিন্তু 31 দফায় অনেক কিছুই আছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে যারা অপপ্রচার করতে পারে, কিন্তু বিএনপি হচ্ছে শুরু থেকে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন নির্লোভ, নিঃস্বার্থপর এবং তার শহীদ হওয়ার পর আপনারা দেখেছেন তার কোনো কিছুই ছিল না, এমনকি পরিবারে কে কে আছে তাও জানা ছিল না। এরপরে বেগম খালেদা জিয়া, তারও বাংলাদেশে নিজে একটা বাড়ি করেনি, আপনি নিজে কোথাও এই যে এইখানে ফ্ল্যাট আছে, এখানে প্লট আছে নাই, কিন্তু এমনকি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবেরও এই ধরনের কোনো কিছুই নাই। এমন আপনারা হয়তোবা জানেন না যে আরাফাত রহমান কোকো মালয়েশিয়া যেখানে থাকতেন, সেইখানে গাড়ি ঢুকতে পারতো না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না, কম টাকায় ভাড়া নেওয়ার জন্য ওইরকম একটা জায়গায় ভাড়া নিয়ে থাকতো। তাই অনেকে বলার সময় অপপ্রচার করে। বিএনপি জনগণের দল, জনগণের কাতারে থাকবে এবং ভবিষ্যতে আগে যদি দুই একটা ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের নেতা সাংবাদিকদের কাছে বলছে যে সেটার জন্য ক্ষমা প্রার্থী, আমিও ক্ষমা প্রার্থী যদি এরকম হয়ে থাকে। আমার দৃষ্টিতে বিএনপির এরকম খুব কমই হয়। বিএনপি আগামী দিনে জনগণের কথা মতো, জনগণের মতামত নিয়ে সরকার গঠন করবে। আমাদের সাথে, নেতাদের সাথে যারা সম্ভাব্য এমপি প্রার্থী, তাদের সাথে স্কাইপি করে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে হুন্ডা ব্যবহার করে গুন্ডা, আপনারা হেঁটে যাবেন, সাইকেলে যাবেন, গিয়ে জনগণের কাছে জিজ্ঞাসা করবেন আমাদের ভুল হচ্ছে নাকি, আমাদের কি করা উচিত, আমরা কি করব, আপনাদের মতামতের উপরে, আপনাদের যা আশা আকাঙ্ক্ষা, এটার উপরে আমরা পরিচালিত করতে চাই ভবিষ্যৎ সরকার। এবং সেই কথাগুলো আমাকে বলবেন, আমি আবার সেটা নোট করে করে কার্যকারী করব। এবং আরও তা হুঁশিয়ারি দিয়েছে যে আপনি যদি নেতা হন, আপনাকে যদি কেউ ভয় পায় জনগণ, তাহলে আপনি নেতা না, আপনি দানব, আপনি সন্ত্রাসী, আপনি দখলবাজ, আপনি চাঁদাবাজ। আর যদি আপনি সত্যিকার অর্থে নেতা হন, তাহলে জনগণকে ভয় করতে হবে। জনগণের হাতে ব্যালট, আর কখনো বাংলাদেশে বিনে ব্যালটে নির্বাচনে ছাড়া কেউ হবে না। এই জন্য জনগণকে ভয় করতে হবে। জনগণ ভোট না দিলে আপনি নির্বাচিত হতে পারবেন না, আপনার কোনো মূল্য নাই। এরপরে আর স্পষ্ট আমার নেতা কি করবে, এখানেই প্রমাণিত যে বিএনপি ভবিষ্যতে জনগণের কল্যাণে, জনগণের কথায়, জনগণকে নিয়েই কাজ করবে। এর কোনো বিকল্প ইনশাল্লাহ করবে না।